বলি ঈদ অর্থ কি? ঈদ অর্থ ঈদ অর্থ কি জানতে হবে কিনা? স্বাভাবিকভাবে আমরা মনে করি ঈদ অর্থ খুশি। ঈদ অর্থ, আমি আর 30 মিনিট সময় নিলাম, 30 মিনিটের ভিতরে আলোচনা শেষ। আমরা মনে করি ঈদ অর্থ কি? খুশি। কিন্তু শুনে রাখেন, আসলে ঈদ অর্থ খুশি না। আশ্চর্য হয়েছেন না শুনে? ঈদ অর্থ কি না? খুশি না। তো হুজুর ঈদ অর্থ কি সেটা বলি। আরবিতে খুশিকে বলা হয় ফারাহ। কি বলা হয়? ফারাহ, আনন্দ, খুশি। আর কষ্ট, দুঃখ, এটাকে বলা হয় হাজান। কি বলা হয়? হাজানুন, দুঃখ, কষ্ট, ফারাহ, আনন্দ, খুশি। তো ঈদ কি? এটা আপনাদের সামনে একটা বই আছে, আমি বলবো যাদের আসলে সত্য অনেক কিছু জানার দরকার এই বইটা নেবেন। এখানে এটা বইটা আমি লিখছি আজ থেকে প্রায় 11 বছর আগে, 11-12 বছর আগে। এখানে কিছু বিষয় আছে, যেমন মিলাদুন নবী, এরপর নবী অদৃশ্যের জ্ঞান জানে কিনা, এরপর নবীজি আমাদেরকে মদিনা থেকে এখানে বসে দেখতে পারেন কিনা, এই ক্ষমতা নবীকে আল্লাহ দিয়েছেন কিনা, এরপর দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া ঠিক হবে কিনা, এরপর শাহাদাতে কারবালা মাহফিল করা যাবে কিনা, এরপর ইমামে হুসাইন ও ইয়াজিদ এদের মধ্যে কে হকের উপরে ছিলেন, এরপর আউলিয়া ইকরামের ফজিলত কি, এরপর গৌসে আজম এটা কি আল্লাহকে বলতে হবে না বন্দাকে, এরপর ওরস করা কিংবা ঈসালে সওয়াব করা, মা বাবা মারা গেলে মানুষকে খাওয়ানো, এগুলো বৈধ কিনা ইসলাম, এরপর আমরা বিভিন্ন ওলি আল্লাহর উসিলা নিয়ে দোয়া করা, এটা বৈধ হবে কিনা, এরপর মুনাফিক যে ব্যক্তি দুই মুখী, কমুখী, মুখে বলে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, নিজেই সারাদিন মিথ্যা বলে, এই যে দুমুখী মুনাফিক, তার অনুসরণ করা যাবে কিনা। কয়টা কথা? 11টা। এই 11টা বিষয়ে আমি এই বইটা লিখি নাই, মূলত 11টা বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে চকবাজার ডিসি রোড থেকে। আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, এবং দেওয়ার সময় আমি এখানে কিভাবে দিয়েছি বইটা যদি আপনারা নেন তাহলে বুঝবেন। এখানে উত্তর দিয়েছি আমি প্রথমে কোরআনের আয়াত, ওর বিষয়টির উপরে কি কোরআন কি বলে, তারপরের অধ্যায়ে করছি এই বিষয়ে হাদিস কি বলে, এর পরের অধ্যায়ে এই বিষয়ে ইসলাম তো আজকে 1500 বছর, ঠিক না? তাহলে আমাদের পূর্বপুরুষ 1500 বছর ধরে অনেকেই তো মুসলমান ছিল নাকি? এদের মধ্যে অনেক বড় বড়, আমাদের আগে অতিবাহিত হয়ে গেছে অনেক বড় বড় আলেম, ফকি, হাদিস বিশারদ, তাফসীর বিশারদ আছে কিনা? বরং ওনাদের থেকে ওনাদের লেখা কিতাব পড়ে আমরা ওয়াজ করতেছি। তো এই যে আমাদের আগে যারা অতিবাহিত হয়ে গেছেন বড় বড় হাদিস, তাফসীর, ফিকহের ইমাম, ওনারা কে কি এই বিষয়ে কি বলেছেন। এর পরের অধ্যায়ে আমাদের সাথে বেশিরভাগ মিলাদুন নবী, ওরস ফাতেহা, এই বিষয়গুলো নিয়ে বেশিরভাগ আমাদের সাথে এই দেশে দ্বিমত হয় কওমিদের সাথে। আমি জামাতের কথা বলতেছি না, কারণ কওমিরাও হানাফি মাযহাব। কোন মাযহাব? আমরাও হানাফি মাযহাব। কওমিরাও তরিকত মানে। তরিকত কারা মানে? কওমিরা মানে। এই যে সরমনের পীর সাহেব চিশতিয়া তরিকায় বায়াত করায়, শফি সাহেব বায়াত করাইতেন, ঠিক না? তারাও পীর মুরিদি তরিকত মানে। আমরাও, তাহলে মিল আছে কিনা? একটু বেশি গরমিল হইতেছে জামাতের সাথে, কারণ এরা আবার তরিকত পীর মুরিদি মানে না। কিন্তু মজার বিষয় কি জানেন? আমরা কওমি সুন্নিরা পীর মানে কিনা? মানি। কিন্তু আমাদের পীর যদি বলে বউ তালাক দিতে হবে, আমরা দিব না। কিন্তু এই জামাতিরা পীর মানে না ঠিক, কিন্তু আমির যদি বলে বউ তালাক দিতে বউ দিয়ে দিবে। তাহলে আমি কি মানি? আমার চেয়ে 14 গুণ বেশি মানে সে।